আমার ছেলেটা না আমাকে একেবারে ছাড়ে না, সব সময় আমাকে আঁকড়ে ধরে থাকে। মাঝে মাঝে আমিও খুব বিরক্ত বোধ করি, মারধরও করি, কিন্তু জানেন তবুও আমাকেই কাছে পেতে চাই ও। আমি বুঝি ওর কষ্ট, ওর যন্ত্রণা, ওর ভালোবাসা, ওর ভালো লাগা সমস্ত কিছুই আমি বুঝি। আর বুঝেও অনেক সময় না বোঝার ভান করে ওর প্রতি রাগ করি, ওকে মারধরও করি। আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই আমার ছেলেটা অন্য আর 5টা ছেলের মতো স্বাভাবিক নয়, ও অ্যাবনর্মাল বেবি। কিন্তু জানেন আমার ছেলেটা না ভীষণ মিষ্টি, ওর মনটা না একেবারে সরল সাদা সিধে। ওর বয়স এখন 10 বছর, কিন্তু জানেন ও না আমার 2 বছরের সেই ছোট্ট বেবি হয়ে আছে এখনো। নিজে খেতে পারে না, জামা কাপড় পরতে পারে না, স্নান করতে পারে না। সব থেকে বড় কথা কি জানেন, ও কথা বলতে পারে না, কিন্তু জানেন ইশারা করে আমাকে সব বোঝাতে পারে। মাঝে মাঝে ও না খুব মজা করে খেলে আমার সাথে। আমি গান না গাইলে ঘুমাতে পারে না ও। সুনীল খুব রাগ করে ওর প্রতি, ওকে একেবারেই পছন্দ করে না। সুনীল আমার বর, আমরা 12 বছর আগে প্রেম করে বিয়ে করি। ও চেয়েছিল একটা ফুটফুটে সন্তান আমার কাছ থেকে। আমি কি করব বলুন তো, এতে আমার কি দোষ? সুনীল চেয়েছিল আমাদের দ্বিতীয় সন্তান হোক, কিন্তু আমি চাইনি জানেন, কারণ আমার এই ফুটফুটে অ্যাবনর্মাল বেবিকে কে দেখবে বলুন তো? ওর তো আমি ছাড়া জগতে কেউ নেই। আমি যদি অন্য কাউকে ভালোবাসি তাহলে ওনা ভীষণ অভিমান করে, খুব রাগ দেখায় আমার প্রতি, জিনিসপত্র ভাঙাচোরা করে। ওর কথা ভেবে পারিনি অন্য আর একটা সন্তান নিতে। সুনীলের সাথে এ নিয়ে বহু ঝগড়া হয়েছে আমার। শেষে অসহ্য হয়ে আমি আমার অ্যাবনর্মাল বেবিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাই বাপের বাড়িতে। কিন্তু সেখানেও নানা সমস্যা। কোথায় যাই বলুন তো আমার এই বেবিটাকে নিয়ে? অবশেষে প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কথা ভাবি। মোটামুটি মাইনের একটা চাকরি জোগাড়ও করে ফেলি, কিন্তু সমস্যা হয় বেবিকে দেখার লোকের। কে দেখবে বেবিকে আমি যখন অফিসে থাকবো? সমস্যা থাকে ঠিকই, কিন্তু সমাধানও বোধহয় খুঁজলে পাওয়া যায়। আমিও সমাধান পেয়ে গেলাম। একজন 24-25 বছরের যুবতীর সাথে আলাপ হলো আমার। ওর স্বামী ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য। ওর নাম মাধবী। মাধবী আমার কাছেই থাকে। আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছি। মাধবী আর আমি দুজনে 2টো সন্তান নিয়ে খুব খুশিতে আছি, ভালো আছি, শান্তিতে আছি। আমাদের সন্তানরাও ভীষণ মজা করে থাকে দুজনে। ওরা 2 ভাই বোন দুজনকে ভীষণ ভালোবাসে। আমার ছেলেটা একটা ভালোবাসার জগৎ পেয়েছে জানেন। আমার ছেলেটার এত খুশি, এত হাসি আগে আমি কখনো দেখিনি। ওকে একটা স্কুলেও ভর্তি করেছি, যদিও ওটা অ্যাবনর্মাল বেবিদের জন্য স্কুল। ও পড়াশোনা করতে চায়, স্কুলে যেতে চায়। ও অন্যদের মতো অনেক বড় হবার স্বপ্ন দেখে, অনেক কথা বলার চেষ্টা করে আমাকে, ঠিক বলতে পারে না। কিন্তু আমি তো মা, আমি বুঝি ওর যন্ত্রণা। আমি ওকে বোঝাই ও পারবে একদিন অনেক বড় হতে। আপনারা কি বলেন, পারবে না ও? নিশ্চয়ই পারবে। আমার মন বলে ও সব পারবে।